ক্ষমতা কখনো স্থায়ী নয়। ইতিহাসের প্রতিটি অধ্যায় শুরু হয় আশা দিয়ে, শেষ হয় সময়ের বিচারে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ২০২৪ সালের আগস্ট ছিল তেমনই এক সন্ধিক্ষণ, যে অধ্যায় শুধু একটি সরকারের সমাপ্তিই নয়, বরং একটি নতুন রাজনৈতিক বাস্তবতার সূচনা। ২০০৯ সালে সরকার গঠনের পর বেশ কিছু বৃহৎ অবকাঠামো প্রকল্প বাস্তবায়ন করে শেখ হাসিনার সরকার। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। পদ্মা সেতু, মেট্রো রেল, কর্ণফুলী টানেল, এক্সপ্রেসওয়ে ও অর্থনৈতিক অঞ্চল উন্নয়নের এসব উদ্যোগ দেশ বিদেশে ব্যাপক আলোচিত হয়, কিন্তু এর বিনিময়ে হরণ করা হয় মানুষের রাজনৈতিক অধিকার। পরপর ৩টি জাতীয় নির্বাচনে ব্যাপক কারচুপি করে রাষ্ট্র ক্ষমতা কুক্ষিগত করে রাখা হয়। গণতান্ত্রিক পরিসরকে একেবারে সংকুচিত করে ফেলা হয়। মত প্রকাশ ও সংবাদ মাধ্যমের স্বাধীনতা হয়ে পড়ে সীমিত। গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়ে ওঠে নিয়মিত ঘটনা। উচ্চ পর্যায়ের দুর্নীতি নিয়ে দেশীয় ও আন্তর্জাতিক মহলে দীর্ঘ সময় ধরে আলোচনা চলতে থাকে। ২০২৪ সালের মাঝামাঝি সময়ে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা নিয়ে শুরু হয় নতুন আন্দোলন। প্রথমে শিক্ষার্থীদের দাবিতে সীমাবদ্ধ থাকলেও দ্রুত তা দেশব্যাপী ছড়িয়ে পড়ে। সংঘর্ষ, সহিংসতা এবং প্রাণহানির ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। আওয়ামী লীগ ও তাদের সহযোগী ছাত্রলীগ, যুবলীগ এবং প্রশাসনিক দমন-পীড়নেও আন্দোলনের গতি থামেনি। প্রতিদিনই ঢাকাসহ বিভিন্ন জেলায় পুলিশের গুলিতে অসংখ্য মানুষ নিহত হয়। মৃত্যুর এই মিছিল যত বেড়েছে, সাধারণ মানুষের অংশগ্রহণে ততই বিস্তৃত হতে থাকে আন্দোলন। আগস্ট ২০২৪। আগস্টের শুরুতে রাজনৈতিক সংকট চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়। ছাত্র জনতার ব্যাপক জাগরণের মুখে স্বৈরাচারের ভিত কেঁপে ওঠে। অবশেষে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। প্রধানমন্ত্রীর পদ ছেড়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে যেতে বাধ্য হন। দীর্ঘ ১৬ বছরের শাসনের অবসান হয়। এরপর অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয় এবং বাংলাদেশ প্রবেশ করে নতুন রাজনৈতিক বাস্তবতায়। ইতিহাস বারবার একটি বিষয়ই মনে করিয়ে দেয়, রাষ্ট্র টিকে থাকে ব্যক্তি দিয়ে নয়, টিকে থাকে তার প্রতিষ্ঠান, সংবিধান, আইনের শাসন এবং জনগণের আস্থার উপর। একটি জাতির শক্তি রাজনৈতিক মতপার্থক্যে নয়, বরং সেই মতপার্থক্যকে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিকভাবে ধারণ করার সক্ষমতায়। ২০২৪ সালের ঘটনা প্রবাহ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দীর্ঘদিন ধরে গবেষণা, বিশ্লেষণ ও আলোচনার বিষয় হয়ে থাকবে। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের বাংলাদেশ হবে আরও শক্তিশালী, জবাবদিহিমূলক এবং গণতান্ত্রিক ভিত্তিসম্পন্ন, এটাই প্রত্যাশা। ইতিহাস চলমান। মাহফুজ জুয়েল, বাংলাদেশ প্রতিদিন।